বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং কাতলা ইউনিয়নের আমরা আজকে যে মত বিনিময় সবাই এসেছি, এই জন্য সবাইকে জনাব মোশাররফ হোসেন মিয়াজি ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য একটা। উদ্দেশ্যটা কি? ত্রয়োদশ নির্বাচনী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এই ফেব্রুয়ারি নির্বাচনে কচুয়ার চাঁদপুর ১ নম্বর আসনে আমাদের কচুয়ার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের 18 সালের প্রার্থী, কচুয়ার মা মাটি ও মানুষের নেতা জনাব মোশাররফ হোসেন মিয়াজি ভাইকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করা, তাই নাকি? আমরা সবাই ৮ নং ইউনিয়নবাসী মোশাররফ ভাইকে বলেন সবাই, আমরা সবাই ৮ নং ইউনিয়নবাসী আমরা মোশাররফ ভাইকে ভালোবাসি। সুতরাং আমাদের উদ্দেশ্য একটা। এখন এখানে ছাত্র দল নিয়ে বলবো আমরা একদিন, যুব দল নিয়ে বলবো একদিন, মূল দল নিয়ে বলবো একদিন, স্বেচ্ছাসেবক দল নিয়ে বলবো আরেকদিন, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই। সুতরাং অনেক লম্বা 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 বক্তব্য দিয়া, কথা বইলা, সময় নষ্ট কইরা, অথবা মিটিং মিছিল কইরা, কয়েকদিন আগে প্রোগ্রাম একটা কইরা, আজকে আবার আরেকটা কইরা, আবার শুক্রবারে কিন্তু এর মধ্যে শুক্রবার আমাদের পুরা ইউনিয়ন নিয়ে বা পুরো উপজেলা নিয়ে আমাদের মিটিং আছে না? সুতরাং এত কিছু করার উদ্দেশ্য কি? মোশাররফ ভাইকে, দ্যাট মিন্স তারেক রহমানের পছন্দনীয় প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী মোশাররফ ভাইকে জয়যুক্ত করা। ৮ নং ইউনিয়নের সকলকে বলি, যত রকম ভেদাভেদ আছে, মনোমালিন্য আছে, এটা বলে যান। এই ইউনিয়নটা আমাদের সাবেক ইউনিয়ন। আমরা এখন পৌরসভাতে আছি, কিন্তু সাবেক ৮ নং এ আমরা ইউনিয়ন ছিলাম। আমার যেটা ছিল কফিলউদ্দিন মেম্বার। সুতরাং ওখান থেকে আমরা আলাদা হয়ে গেছি আবার পৌরসভা। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো কিছুর দিকে তাকানোর দরকার নাই। আজকে আপনার সাথে ওনার সাথে আপনার, আরেকজনের সাথে আরেকজনের মনোমালিন্য হোক, এটা আপনারা একেবারে দলীয় ভাবে নেবেন না। আপনার পারিবারিক ভাবে সমস্যা হইতে পারে, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা হতে পারে, জমি জমা নিয়ে সমস্যা হইতে পারে, কিন্তু ওখান থেকে আসার পরে যখন একটা অনুষ্ঠানে আমরা আসবো, তখন আমরা কার লোক? আমাদের উদ্দেশ্য মোশাররফ ভাইকে ধানের শীষের প্রার্থী জয়যুক্ত করা। এই ৮ নং ইউনিয়নে সাবেক মন্ত্রী ছিল, এখানকার মানুষ অনেক নির্যাতিত হয়েছে। এর চেয়ে বেশি তো আরো ভাই, যে এলাকায় এমপি, ওই এলাকার মানুষ তো বেশি নির্যাতিত হয়। শুধু এটা তো আমরা জানি। এখন এই যে আমরা নির্যাতিত হয়েছেন, তাহলে এটা সুফল নেওয়ার সময় আসছে না? সুফলটা কি নিতেছেন? এই যে এখন ১ নম্বর সুফল আমরা নিতেছি, ৫ আগস্টের পরে স্বাধীনভাবে আজকে এখানে কথা বলতে পারতেছি। আমি রোজার ২৩ সালে আসছি গ্রামের বাড়িতে, লাস্টের দিন, লাস্ট রোজা, সকালবেলা সেহরি খায় হাঁটতে বাইরেছি, অ্যারেস্ট হয়ে গেছি। রোজা সারাদিন কাটছে জেলে। মাগরিবের আগেই যে মোশাররফ ভাইয়ের সাহায্য সহযোগিতা আবার জামিনে মুক্তি পাইছে। এর চেয়ে কষ্টের আছে? তাহলে সবাই দলের জন্য কষ্ট করছেন, সবাই, আমি শুধু একা না। 11টা মামলার আসামি আমার, 175 দিন আমি জেল কাটছি, কেরানীগঞ্জ, চাঁদপুর সহ। এগুলা আমি যখন ইউনিভার্সিটি গিয়ে অনার্স মাস্টার্স করা, আমার অনার্স মাস্টার্স সব ক্লাসে জায়গায় ফার্স্ট ক্লাস আমার রেজাল্ট। তারপরও রাজনীতিকে ভালোবাসি, শহীদ জিয়ার পরিবারকে ভালোবাসি, ধানের শীষকে ভালোবাসি, এই জন্য রাজনীতিতে আসা। তাহলে সবাই এই যে আমরা মুক্তভাবে আজকে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি, এবং আমাদের যে সমস্যা সেটা আমরা নিজেরা বুঝে সমাধান করতে পারতেছি। যদি আওয়ামী লীগ থাকতো আমরা কি আসতে পারতাম? সামনে আমাদের কচুয়া থেকে মন্ত্রী হবে কে? মন্ত্রী হবে কে? মোশাররফ ভাই যদি মন্ত্রী হয়,
কচুয়ার উপকার হবে না অপকার হবে? 8 নং ইউনিয়ন কি কচুয়ার বাইরে? তাহলে 8 নং ইউনিয়নের মানুষেরও উপকার হবে। তাহলে 8 নং ইউনিয়ন থেকে একটু আগে বলছি চেয়ারম্যান হবে, 8 নং ইউনিয়ন থেকে মহিলা মেম্বার হবে, পুরুষ 9টা ওয়ার্ডে 9টা মেম্বার হবে। এখানে যারা আছেন আজকে অনুষ্ঠানে এই মত বিনিময় সভায়, এই যে আপনারা আজকে অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য একতাবদ্ধ হয়েছেন, এটা আপনি মেম্বার হওয়ার জন্য, আপনি চেয়ারম্যান হওয়ার জন্য একটা আগে গেছে না? এই যে উনি যদি চেয়ারম্যানই হয় তাহলে আজকে কতজনের সাথে যোগাযোগ করছে? উনি যদি হাসান ভাই যদি ওয়ার্ডের মেম্বার হয় তাহলে তার তো 80% তার আয় হয়ে গেছে। তাহলে এভাবে আজকে হাসান ভাই করছে, কালকে আপনি করবো, পরশু উনি করবে। এখন নির্বাচিত মোশাররফ ভাই হইলেই না আপনি মেম্বার হইতে পারবেন, আমি চেয়ারম্যান হইতে পারবো, আপনি ভাইস চেয়ারম্যান হইতে পারবেন নাকি? যদি মোশাররফ ভাই না হয় আমাদের অস্তিত্ব থাকবে? তাহলে সব কিছু আগে বলেন, আগে মোশাররফ ভাইকে জয়যুক্ত করেন। তাহলে আপনাদের সাথে লাস্ট কথা হচ্ছে আমরা মোশাররফ ভাইকে ভালোবাসি, মোশাররফ ভাইকে জয়যুক্ত করবো তো? মোশাররফ ভাইকে ভালোবাসেন তো? আপনাদের যত রকম সমস্যা হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যেহেতু উপজেলা ভিত্তিক কাজ